দুধে ভেজানো তালের জিলাপি পিঠার রেসিপি না দেখলে বন্ধুরা একদমই মিস করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি তাল, চিনি, কোরানো নারিকেল, লবণ, দারচিনি, এলাচ, দুধ এবং সুজি। এবার চলে যাচ্ছি রান্নাতে। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তাল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার তাল আর পানিটাকে ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিটের মতো তালটাকে আমি রান্না করে নেব। এবার আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি, কোরানো নারকেল। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া। এখন দিয়ে দিচ্ছি সুজি। ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে সিদ্ধ করে নেব। তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা, সুজিটা আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হবার পর এটাকে মথে নেব। তো খুব বেশি ঠান্ডা করা যাবে না, কুসুম কুসুম গরম অবস্থায় এটাকে মথে নিতে হবে। এবার অল্প অল্প ডো নিয়ে আমরা যে সেমাই পিঠাটা বানাই, তো সেই সেমাই পিঠার যে লেচিটা বানাই তার চেয়ে একটু মোটা হবে। দেখে বুঝতে পারছো কতটুকু মোটা হবে। তো একটা বানিয়ে নিলাম। এবার এটাকে একটু পেঁয়াজ দিয়ে নেব, পিঠা শেপ বানিয়ে নেব। কিভাবে বানাচ্ছি বন্ধুরা দেখতে থাকো, দেখে বুঝতে পারবে কিভাবে পিঠাগুলো আমি বানাচ্ছি। খুব সহজে এই পিঠাটা বানানো যায়, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। পিঠাটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সবাই একবার হলে বাসায় ট্রাই করে দেখবে। তো একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। তোমাদের কয়েকটা পিঠা বানানো আমি দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। ভিডিওটি দেখতে দেখতে যে বন্ধুরা এখনও লাইকটি করনি অবশ্যই লাইকটা ডান করে দেবে। নতুন বন্ধু যারা আছো ভিডিওটি দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই পিঠাটা করতে খুব বেশি ঝামেলা হয় না, অল্প সময়ের ভিতরে কিন্তু করা যায়। তালের তো অনেক ধরনের পিঠা খেয়েছো তোমরা সবাই, তো এই পিঠাটা একবার হলেও বানিয়ে দেখবে। তো এক এক করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে পিঠাগুলো আমি এক এক করে দিয়ে দেব। খুব বেশি গরম করা যাবে না, না হলে দুই সাইড ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। আর পিঠাগুলো মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। তো এক এক করে অনেকগুলো পিঠা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে একটা
কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর নিচের সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এক শেপ পিঠা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা চাইলে না ভিজিয়ে এভাবেও খেতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি। এতদিন ধরে যেভাবে সাপোর্ট ভালোবাসা দিয়ে আমাকে এগোতে সাহায্য করেছো, আশা করছি আমার সকল বন্ধুরা বাকি দিনগুলোতে এভাবে আমার পাশে থাকবে। তো এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নেব। তো এই তো দেখো বন্ধুরা, সবগুলো পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার চুলায় আমি দুধ বসিয়ে দিলাম। দুধটাকে আমি আগে থেকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি চিনি। এবার ভালো করে দুধের সঙ্গে চিনিটাকে মিশিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এবার পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দেওয়ার পরও আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। পিঠাগুলো আমার একদম রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করে নেব। তো আশা করছি আজকের রেসিপিটি আমার বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন গরম, তো ঠান্ডা হলে পিঠাগুলো অনেকটা নরম হয়ে যাবে। আর বন্ধুরা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবে, টেনে টেনে দেখবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা আমার বন্ধুদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।